জানেন যে আগামী 16 তারিখ রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে এবং সেই জন্য আজকে একটা চাকদা থানার পক্ষ থেকে আমরা সমন্বয় সভার আয়োজন করেছি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের সম্মানীয় এমএলএ চাকদা স্যার শ্রী দক্ষিণ ঘোষ মহাশয়, আমার ডিএসপি হেডকোয়ার্টার স্যার এবং আরো অন্যান্য যারা কার্যকর্তা এবং আমার অন্যান্য যে গাড়ির ওসিরা আছেন এবং আপনারা রথ কমিটি সবাই আছেন। তো আমি প্রথমেই কিছু কথা বলে নিতে চাই যে এই রথযাত্রা উৎসব হচ্ছে শান্তির উৎসব। অতএব এই রথযাত্রা উৎসব যাতে আমরা শান্তিভাবে পালন করতে পারি তার জন্য কয়েকটা কথা বলতে চাই আপনাদের, যেটা প্রত্যেক রথযাত্রা কমিটি এবং সাধারণ মানুষ মানে সাধারণ আমাদের চাকদাবাসী সবাই এই জিনিসটা আপনারা একটু পালন করবেন। এক হচ্ছে আইন শৃঙ্খলা বজায় রাখা সকলের দায়িত্ব। এটা যেমন আমাদের পুলিশ প্রশাসনের দায়িত্ব, তেমনি এটা কিন্তু সাধারণ মানুষ সবার দায়িত্ব। আমরা সবাই মিলে একসঙ্গে আইন শৃঙ্খলাটা বজায় রাখি। অতএব এই পত্রিকে এতে কোনো প্রকার উস্কানিমূলক বা বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হতে দেওয়া যাবে না, এটা আমার প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে পুলিশ প্রশাসন সকল নির্দেশ আমরা পুলিশ প্রশাসন আপনাদের যা যা নির্দেশ দিচ্ছি এইগুলো আপনাদের যথাযথভাবে পালন করতে হবে। ডিউটিরত পুলিশ আপনাদের যারা ডিউটি করবেন তাদের সাথে আপনারা সর্বতভাবে কোঅপারেট করবেন। সবার সাথে কোঅপারেট না করলে তো আমরা জিনিসটাকে সুশৃঙ্খলভাবে করতে পারবো না। রথযাত্রার নির্ধারিত সময় ও রুট কঠোরভাবে অনুসরণ করতে হবে। কোন নতুন রকম রুট কিন্তু অ্যালাউ করা হবে না। প্রত্যেক রথযাত্রা কমিটি আপনাদের পূর্ব যা যা রুট আছে সেই রুটে কিন্তু আপনারা আপনাদের রথযাত্রা উৎসবটা পালন করবেন। কোনোভাবে আমাদের অনুমতি ছাড়া রূপ পরিবর্তন হবে না, আর এমনি রূপ পরিবর্তন হবে না, যা রূপ ছিল তাই থাকবে। রথে কোনোভাবে উচ্চ স্বরে ডিজে বা কোনো সাউন্ড সিস্টেম উচ্চ স্বরে বাজানো যাবে না। আমরা সবাই আমাদের উৎসব পালন করবো, কিন্তু আমরা এমন কোনো কাজ করবো না যাতে আমাদের উৎসব পালন করতে গিয়ে অন্য কারো হয়তো সমস্যা হবে। হয়তো দেখবেন অনেকের ঘরে এমন পেশেন্ট আছে, যাদের হার্টের পেশেন্ট আছে, যাদের জন্য উচ্চ সরকার খুবই মানে বিপজ্জনক। তো সেই জিনিসগুলো কিন্তু আপনারা সবাই মেনটেন করবেন, এটাই কিন্তু আমার সবার কাছে অনুরোধ। রথের যে আপনাদের মিছিলে বেরোবে তাতে কোনো রকম অস্ত্র, কোনো প্রকার অস্ত্র, ধার অস্ত্র, লাঠি এগুলো নিয়ে কিন্তু বেরোনো যাবে না, ঠিক আছে? এই ক্ষেত্রে প্রশাসনের নির্দেশ আপনাদেরকে মেনটেন করতে হবে, আপনাদের সবাইকে মেনে চলতে হবে। ভাবে মদ্য অবস্থায় বা মাদকাসক্ত অবস্থায় পবিত্র রথযাত্রা পালন করা যাবে না, এটা কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি। আমি নিজে প্রত্যেকটা রথ পরিদর্শনে বেরোবো এবং আমি দেখবো রথ কমিটিগুলো কিভাবে রথ যাচ্ছে বা কিভাবে পরিচালনা করছে। আমি যদি দেখি যে কোনো রথযাত্রার মিছিলে কেউ মদ্য অবস্থায় ঘুরছে, এটা কিন্তু এই দায়িত্ব সম্পূর্ণ সেই কমিটির যে সম্পাদক আছেন বা সেই সম্পাদক মন্ডলী বা কমিটি আছে, এই কমিটির উপর বর্তাবে এবং আমি কিন্তু সেই কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে নেব। অতএব এটা আমাকে আপনারা বাধ্য করবেন না, আপনারা নিজেরা দেখে নেবেন যাতে এই জিনিসটা কোনোভাবে না হয়, কোনোভাবে কেউ মদ্য অবস্থায় যেন মিছিলে না আসে। সম্প্রীতি বজায় রাখতে হবে, কারণ আমরা জানি ধর্মযাত্রা উৎসব সভা সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখুন। কেউ কোনো প্রকার উস্কানিমূলক কোনো রকম মন্তব্য করবেন না, বা আপনারা যদি দেখেন যে সোশ্যাল মিডিয়াতে হয়তো কোনো উস্কানিমূলক বক্তব্য করছে তাহলে সেখান থেকে বিরত থাকুন। কারণ আমরা কিন্তু সবসময় আমরা একটা সার্ভিলেন্স রাখছি সোশ্যাল মিডিয়ার উপর। যদি কোনোভাবে এর কোনো ফ্ল্যাকচুয়েশন আমরা দেখি, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে যে এরকম টাইপের উস্কানিমূলক মন্তব্য করছে
বা সেটাকে ইনস্টিগেট করার চেষ্টা করছে, যার ফলে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি ভুল হতে চলেছে, তার বিরুদ্ধে প্রশাসন কিন্তু কড়া ব্যবস্থা নেবে। এটুকু আমি আপনাদের বলে দিলাম। কোনোভাবে কোন রকম উচ্ছৃঙ্খল বা বেআইনি জিনিস বরদাস্ত করা হবে না। প্রত্যেক কমিটি আগেই বলেছেন যে স্বেচ্ছাসেবক রাখার কথা, আমিও বলছি প্রত্যেক কমিটি আপনারা নিজেদের রথ পরিচালনার জন্য একটা ডেডিকেটেড একটা পরিচালক মন্ডলী রাখুন এবং সেখানে স্বেচ্ছাসেবক থাকবে এবং সেই স্বেচ্ছাসেবকদের লিস্ট আপনারা প্রত্যেকে একটা লিস্ট বানিয়ে তার নাম অ্যালং উইথ ফোন নাম্বার, নামের সাথে ফোন নাম্বার দিয়ে আমার থানা সেরেস্তায় আমার এসআই বাবু আছে দীপবাবু, ওনার কাছে সবাই জমা করবেন উইদিন 2 ডেজ। মানে আজ থেকে 2 দিনের মধ্যে আপনারা এই লিস্টটা প্রত্যেক যাদের রক কমিটি সবাই জমা করে দেবেন। আচ্ছা, যে স্বেচ্ছাসেবক আপনারা নিয়োগ করছেন তারা যেন ভিড় নিয়ন্ত্রণে সেখানে দায়িত্বরত পুলিশ আধিকারিকের সাহায্য পান, ঠিক আছে? কারণ আপনারা সবাই জানেন যে আমাদের সবাইকে মিলে এই এত বড় উৎসবটা পালন করতে হবে। এখানে সবার কোঅপারেশন খুবই জরুরি। এখানে পুলিশ একা কিছু করতে হবে না, এখানে সাধারণ মানুষ এবং পুলিশ একসঙ্গে কাজ করবে। রথ যখন টানবেন, রথ টানার সময় অতিরিক্ত ভিড় বা ধাক্কাধাক্কি কিন্তু এড়াতে হবে এবং বিশেষ করে শিশু, মহিলা, মানে আপনাদের যে রথযাত্রার যে রথের যে মিছিল বেরোবে সেখানে যে শিশু থাকবে, যারা মহিলারা থাকবেন এবং বয়স্ক যারা থাকবেন তাদের জন্য কিন্তু অতিরিক্ত ভাবে আপনাদের সচেতন হতে হবে এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাটা আপনাদেরই করতে হবে। আপনাদের স্বেচ্ছাসেবক আমার পুলিশ সেখানে থাকবে, কিন্তু বাকিটা কিন্তু ব্যাপারটা কিন্তু আপনাদের স্বেচ্ছাসেবকদের ব্যাপারটা বুঝিয়ে দেবেন, তাদেরকে জিনিসটা দেখে নিতে হবে। জরুরি পরিষেবা যেমন অ্যাম্বুলেন্স, যেমন ফায়ার সার্ভিস, ইভেন আরো যা জরুরি সার্ভিস আছে যেমন অক্সিজেনের গাড়ি, মানে এই সমস্ত জরুরি পরিষেবা যখনই আসবে তাদেরকে রাস্তা দিয়ে যাওয়ার সময় সাইড দিয়ে দিতে হবে এবং তাকে আগে বার করে দিতে হবে, ঠিক আছে? কারণ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে আগে আমার মানুষের জীবন বাঁচাতে হবে। অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিস বা অক্সিজেন, এই সমস্ত যে জরুরি পরিষেবা এইগুলো কোনোভাবে যেন বিঘ্নিত না হয়, এটা কিন্তু সবাইকে দেখে নিতে হবে। কোনোভাবে রাস্তা অবরোধ করে যানজট সৃষ্টি করা যাবে না, ঠিক আছে? যদি আমি দেখি কোন রথ কমিটি যানজট সৃষ্টি করছে রাস্তা অবরোধ করে, তাহলে কিন্তু আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। আপনারা স্বেচ্ছাসেবক রাখবেন, দেখবেন রাস্তা দিয়ে আমার রথও যাবে কিন্তু রাস্তা এক সাইড ক্লিয়ার থাকবে, যাতে কোনো গাড়ি বা মানুষজন গেলে আমরা সেটাকে পার করে দিতে পারি। যদি কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো সন্দেহজনক ব্যক্তি বা পরিত্যক্ত বস্তু কিছু যদি আপনারা দেখতে পান, তাহলে সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত আমাদের পুলিশ স্টাফ তাদেরকে জানান, সেখান থেকে আমরা সেখানে যা আইনি ব্যবস্থা আমরা নিয়ে নেব। কিন্তু সকলকে একটাই কথা, আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। যদি কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে থানায় জানান, আমার নাম্বার আছে, আমার ফোন নাম্বারে ফোন করুন। আর সেখানে যদি না পারেন ওখানে আমার যে পুলিশ স্টাফ থাকবে তাকে বলুন, সে আমাকে বলবেন। কিন্তু নিজেরা কিন্তু বারবার বলছি কেউ আইন হাতে তুলে দেবেন না, কারণ এই জিনিসটা কোনোভাবে বরদাস্ত করা হবে না। রথ কমিটিকে রথের অনুমতির শর্তাবলী মেনে এই উৎসবটা পালন করতে হবে। শর্তাবলীর বাইরে কোনোভাবে যাওয়া যাবে না। যদি এই শর্তাবলীর বাইরে গিয়ে কেউ এই উৎসব পালন করতে চান এবং আইন লঙ্ঘন করার চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে কিন্তু কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। উৎসব চলাকালীন
নিজেদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি নিয়ে বিবাদ করবেন না, ঠিক আছে? যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা আমি আবার বলবো, সেখানে উপস্থিত আমার পুলিশ কর্মচারীকে জানান বা আমার থানায় জানান, আমরা বিষয়টাকে দেখে নেবো। নিজেরা তাহলে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির ফলে নিজেরাই বিবাদে জড়িয়ে গেলেন, তার থেকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো। এই জিনিসগুলো কিন্তু বরদাস্ত করা হবে না, কোনোভাবে বরদাস্ত করা হবে না। আচ্ছা, সব প্রত্যেকটা রথ কমিটিকে বলবো, আপনারা আপনাদের যেখানে মেলা হচ্ছে, যে মেলা প্রাঙ্গণ, সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা এইটা কিন্তু সবাইকে রাখতে হবে এবং জিনিসটা এনশিওর করতে হবে যে প্রত্যেকের ওখানে মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত পরিমাণে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা আছে। এবং তার জন্য আমাদের এখানে ফায়ার সার্ভিসের থেকে সবশেষে বলি, কোন ব্যক্তি বা কমিটি যদি আইন শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করে, মানে দিস ইজ লাস্ট এন্ড ফার্স্ট ওয়ার্ড, তাহলে এবং সরকারের নির্দেশ যদি অমান্য করে, তাহলে তার বিরুদ্ধে প্রশাসন থেকে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবং সেটা আমাকে আপনারা নিতে বাধ্য করবেন না, কারণ আপনারা জানেন আমাদের খুবই পবিত্র উৎসব, আমাদের আনন্দের উৎসব, মিলনের উৎসব। অতএব এই পবিত্র উৎসব এবং আনন্দ এবং মিলনের উৎসবে যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, সেইটা এনশিওর করার দায়িত্ব প্রত্যেক ব্লক কমিটির। এবং আমি আশা রাখবো যে চাকদাবাসী, আপামর চাকদাবাসী আমার এই আহ্বানে সাড়া দেবেন, আমাদের পুলিশকে সাহায্য করবেন এবং যাতে আমরা এই পবিত্র রথযাত্রা সুষ্ঠুভাবে পালন করতে পারি, সেটার জন্য আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। তো সবাইকে নমস্কার, ধন্যবাদ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আপনারা সবাই জানেন যে আগামী 16 তারিখ রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে এবং সেই জন্য আজকে একটা চাকদা থানার পক্ষ থেকে আমরা সমন্বয় সভার আয়োজন করেছি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের সম্মানীয় এমএলএ চাকদা স্যার শ্রী দক্ষিণ ঘোষ মহাশয়, আমার ডিএসপি হেডকোয়ার্টার স্যার এবং আরো অন্যান্য যারা কার্যকর্তা এবং আমার অন্যান্য যে গাড়ির ওসিতে আছেন এবং আপনারা রথ কমিটি সবাই আছেন। তো আমি প্রথমেই কিছু কথা বলে নিতে চাই যে এই রথযাত্রা উৎসব হচ্ছে শান্তির উৎসব। অতএব এই রথযাত্রা উৎসব যাতে আমরা শান্তিভাবে পালন করতে পারি, তার জন্য কয়েকটা কথা বলতে চাই আপনাদের, যেটা প্রত্যেক রথযাত্রা কমিটি এবং সাধারণ মানুষ, মানে সাধারণ আমাদের চাকদাবাসী সবাই এই জিনিসটা আপনারা একটু পালন করবেন। এক হচ্ছে আইন শৃঙ্খলা বজায় রাখা সকলের দায়িত্ব। এটা যেমন আমাদের পুলিশ প্রশাসনের দায়িত্ব, তেমনি এটা কিন্তু সাধারণ মানুষ সবার দায়িত্ব। আমরা সবাই মিলে একসঙ্গে আইন শৃঙ্খলাটা বজায় রাখবো। অতএব এই করতে গিয়ে এতে কোনো প্রকার উস্কানিমূলক বা বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হতে দেওয়া যাবে না, এটা আমার প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে পুলিশ প্রশাসন সকল নির্দেশ, আমরা পুলিশ প্রশাসন আপনাদের যা যা নির্দেশ দিচ্ছি এইগুলো আপনাদের যথাযথভাবে পালন করতে হবে। ডিউটিরত পুলিশ আপনারা যারা ডিউটি করবেন তাদের সাথে আপনারা সর্বতভাবে কোঅপারেট করবেন। সবার সাথে কোঅপারেট না করলে তো আমরা জিনিসটাকে সুশৃঙ্খলভাবে করতে পারবো না। রথযাত্রার নির্ধারিত সময় ও রুট কঠোরভাবে অনুসরণ করতে হবে। কোন নতুন রকম রুট কিন্তু অ্যালাউ করা হবে না। প্রত্যেক রথযাত্রা কমিটি আপনাদের পূর্ব যা যা রুট আছে সেই রুটে কিন্তু আপনারা আপনাদের রথযাত্রা উৎসবটা পালন করবেন। কোনোভাবে আমাদের অনুমতি ছাড়া রূপ পরিবর্তন হবে না, আর এমনি রূপ পরিবর্তন হবে না, যা রূপ ছিল তাই থাকবে। রথে কোনোভাবে উচ্চ স্বরে ডিজে বা কোনো সাউন্ড সিস্টেম উচ্চ স্বরে বাজানো যাবে না। আমরা সবাই আমাদের উৎসব পালন করবো, কিন্তু আমরা এমন কোনো কাজ করবো না যাতে আমাদের উৎসব পালন করতে গিয়ে অন্য কারো হয়তো সমস্যা হবে। হয়তো দেখবেন অনেকের ঘরে এমন পেশেন্ট আছে, যাদের হার্টের পেশেন্ট আছে, যাদের জন্য উচ্চ স্বরটা খুব মানে বিপজ্জনক।
তো সেই জিনিসগুলো কিন্তু আপনারা সবাই মেনটেন করুন, এটাই কিন্তু আমার সবার কাছে অনুরোধ। রথের যে আপনাদের মিছিলে বেরোবে তাতে কোনো রকম অস্ত্র, কোনো প্রকার অস্ত্র, ধার অস্ত্র, লাঠি এগুলো নিয়ে কিন্তু বেরোনো যাবে না, ঠিক আছে? এই ক্ষেত্রে প্রশাসনের নির্দেশ আপনাদেরকে মেনটেন করতে হবে, আপনাদের সবাইকে মেনে চলতে হবে। ভাবে মদ্য অবস্থায় বা মাদকাসক্ত অবস্থায় পবিত্র রথযাত্রা পালন করা যাবে না, এটা কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি। আমি নিজে প্রত্যেকটা রথ পরিদর্শনে বেরোবো এবং আমি দেখবো রথ কমিটিগুলো কিভাবে রথ যাচ্ছে বা কিভাবে পরিচালনা করছে। আমি যদি দেখি যে কোনো রথযাত্রার মিছিলে কেউ মদ্য অবস্থায় ঘুরছে, এটা কিন্তু এই দায়িত্ব সম্পূর্ণ সেই কমিটির যে সম্পাদক আছেন বা সেই সম্পাদক মন্ডলী বা কমিটি আছে, এই কমিটির উপর বর্তাবে এবং আমি কিন্তু সেই কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে নেব। অতএব এটা আমাকে আপনারা বাধ্য করবেন না, আপনারা নিজেরা দেখে নেবেন যাতে এই জিনিসটা কোনোভাবে না হয়, কোনোভাবে কেউ মদ্য অবস্থায় যেন মিছিলে না আসে। সম্প্রীতি বজায় রাখতে হবে, কারণ আমরা জানি ধর্মযাত্রা উৎসব সভা সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখুন। কেউ কোনো প্রকার উস্কানিমূলক কোনো রকম মন্তব্য করবেন না, বা আপনারা যদি দেখেন যে সোশ্যাল মিডিয়াতে হয়তো কোনো উস্কানিমূলক বক্তব্য করছে, তাহলে সেখান থেকে বিরত থাকুন। কারণ আমরা কিন্তু সবসময় আমরা একটা সার্ভিলেন্স রাখছি সোশ্যাল মিডিয়ার উপর। যদি কোনোভাবে এর কোনো ফ্ল্যাকচুয়েশন আমরা দেখি, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে যে এরকম টাইপের উস্কানিমূলক মন্তব্য করছে বা সেটাকে ইনস্টিগেট করার চেষ্টা করছে, যার ফলে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি ভুল হতে চলেছে, তার বিরুদ্ধে প্রশাসন কিন্তু কড়া ব্যবস্থা নেবে। এটুকু আমি আপনাদের বলে দিলাম। কোনোভাবে কোনো রকম উচ্ছৃঙ্খল বা বেআইনি জিনিস বরদাস্ত করা হবে না। প্রত্যেক কমিটি আগেই বলেছেন যে স্বেচ্ছাসেবক রাখার কথা, আমিও বলছি প্রত্যেক কমিটি আপনারা নিজেদের রথ পরিচালনার জন্য একটা ডেডিকেটেড একটা পরিচালক মন্ডলী রাখুন এবং সেখানে স্বেচ্ছাসেবক থাকবে এবং সেই স্বেচ্ছাসেবকদের লিস্ট আপনারা প্রত্যেকে একটা লিস্ট বানিয়ে তার নাম এবং উইথ ফোন নাম্বার, নামের সাথে ফোন নাম্বার দিয়ে আমার থানা সেরেস্তায় আমার এএসআই বাবু আছে দীপবাবু, ওনার কাছে সবাই জমা করবেন উইদিন 2 days, মানে আজ থেকে 2 দিনের মধ্যে আপনারা এই লিস্টটা প্রত্যেক যাদের রথ কমিটি সবাই জমা করে দেবেন। আচ্ছা, যে স্বেচ্ছাসেবক আপনারা নিয়োগ করছেন তারা যেন ভিড় নিয়ন্ত্রণে সেখানে দায়িত্বরত পুলিশ আধিকারিকের সাহায্য পাবে, ঠিক আছে? কারণ আপনারা সবাই জানেন যে আমাদের সবাইকে মিলেই এই এত বড় উৎসবটা পালন করতে হবে। এখানে সবার কোঅপারেশন খুবই জরুরি। এখানে পুলিশ একা কিছু করতে হবে না, এখানে সাধারণ মানুষ এবং পুলিশ একসঙ্গে কাজ করবে। রথ যখন টানবেন, রথ টানার সময় অতিরিক্ত ভিড় বা ধাক্কাধাক্কি কিন্তু এড়াতে হবে এবং বিশেষ করে শিশু, মহিলা, মানে আপনাদের যে রথের যে মিছিল বেরোবে সেখানে যে শিশু থাকবে, যারা মহিলারা থাকবেন এবং বয়স্ক যারা থাকবেন তাদের জন্য কিন্তু অতিরিক্ত ভাবে আপনাদের সচেতন হতে হবে এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাটা আপনাদেরই করতে হবে। আপনাদের স্বেচ্ছাসেবক আমার পুলিশের সেখানে থাকবে, কিন্তু বাকিটা কিন্তু ব্যাপারটা কিন্তু আপনাদের স্বেচ্ছাসেবকদের ব্যাপারটা বুঝিয়ে দেবেন, তাদেরকে জিনিসটা দেখে নিতে হবে। জরুরি পরিষেবা যেমন অ্যাম্বুলেন্স, যেমন ফায়ার সার্ভিস, ইভেন আরো যা জরুরি সার্ভিস আছে যেমন অক্সিজেনের গাড়ি, মানে এই সমস্ত জরুরি পরিষেবা যখনই আসবে তাদেরকে রাস্তায় যাওয়ার সময় সাইড দিয়ে দিতে হবে এবং তাকে আগে বার করে দিতে হবে, ঠিক আছে? কারণ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে আগে আমার মানুষের জীবন বাঁচাতে হবে। অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিস বা অক্সিজেন এই সমস্ত
যে জরুরি পরিষেবা এইগুলো কোনোভাবে যেন বিঘ্নিত না হয়, এটা কিন্তু সবাইকে দেখে নিতে হবে। কোনোভাবে রাস্তা অবরোধ করে যানজট সৃষ্টি করা যাবে না, ঠিক আছে? যদি আমি দেখি কোন ব্লক কমিটি যানজট সৃষ্টি করছে রাস্তা অবরোধ করে, তাহলে কিন্তু আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। আপনারা স্বেচ্ছাসেবক রাখবেন, দেখবেন রাস্তা দিয়ে আমার ব্লক হয়ে যাবে, কিন্তু রাস্তা এক সাইড ক্লিয়ার থাকবে, যাতে কোনো গাড়ি বা মানুষজন গেলে আমরা সেটাকে পার করে দিতে পারি। যদি কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো সন্দেহজনক ব্যক্তি বা পরিত্যক্ত বস্তু কিছু যদি আপনারা দেখতে পান, তাহলে সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত আমাদের পুলিশ স্টাফ তাদেরকে জানান, সেখান থেকে আমরা সেখানে যা আইনি ব্যবস্থা আমরা নিয়ে নেব। কিন্তু সকলকে একটাই কথা, আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। যদি কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে থানায় জানান, আমার নাম্বার আছে, আমার ফোন নাম্বারে ফোন করুন। আর সেখানে যদি না পারেন, ওখানে আমার যে পুলিশ স্টাফ থাকবে তাকে বলুন, সে আমাকে বলবেন। কিন্তু নিজেরা কিন্তু বারবার বলছি, কেউ আইন হাতে তুলে নেবেন না, কারণ এই জিনিসটা কোনোভাবে বরদাস্ত করা হবে না। রথ কমিটিকে রথের অনুমতির শর্তাবলী মেনে এই উৎসবটা পালন করতে হবে। শর্তাবলীর বাইরে কোনোভাবে যাওয়া যাবে না। যদি এই শর্তাবলীর বাইরে গিয়ে কেউ এই উৎসব পালন করতে চান এবং আইন লঙ্ঘন করার চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে কিন্তু কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। উৎসব চলাকালীন নিজেদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি নিয়ে বিবাদ করবেন না, ঠিক আছে? যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা আমি আবার বলবো, সেখানে উপস্থিত আমার পুলিশ কর্মচারীকে জানান বা আমার থানায় জানান, আমরা বিষয়টাকে দেখে নেবো। নিজেরা তাহলে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির ফলে নিজেরাই বিবাদে জড়িয়ে গেলেন, তার থেকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো। এই জিনিসগুলো কিন্তু বরদাস্ত করা হবে না, কোনোভাবে বরদাস্ত করা হবে না। আচ্ছা, সব প্রত্যেকটা রথ কমিটিকে বলবো, আপনারা আপনাদের যেখানে মেলা হচ্ছে, যে মেলা প্রাঙ্গণ, সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা এইটা কিন্তু সবাইকে রাখতে হবে এবং জিনিসটা এনশিওর করতে হবে যে প্রত্যেকের ওখানে মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত পরিমাণে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা আছে। এবং তার জন্য আমাদের এখানে ফায়ার সার্ভিসের থেকে সবশেষে বলি, কোন ব্যক্তি বা কমিটি যদি আইন শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করে, মানে দিস ইজ লাস্ট এন্ড ফার্স্ট ওয়ার্ড, তাহলে এবং সরকারের নির্দেশ যদি অমান্য করেন, তাহলে তার বিরুদ্ধে প্রশাসন থেকে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবং সেটা আমাকে আপনারা নিতে বাধ্য করবেন না, কারণ আপনারা জানেন আমাদের খুবই পবিত্র উৎসব, আমাদের আনন্দের উৎসব, মিলনের উৎসব। অতএব এই পবিত্র উৎসব এবং আনন্দ এবং মিলনের উৎসবে যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, সেইটা এনশিওর করার দায়িত্ব প্রত্যেক ব্লক কমিটির। এবং আমি আশা রাখবো যে চাকদাবাসী, আপামর চাকদাবাসী আমার এই আহ্বানে সাড়া দেবেন, আমাদের পুলিশকে সাহায্য করবেন এবং যাতে আমরা এই পবিত্র রথযাত্রা সুষ্ঠুভাবে পালন করতে পারি, সেটার জন্য আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। তো সবাইকে নমস্কার, ধন্যবাদ। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার,
এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।